নর্মালি আমার ছেলেকে নিয়ে যখন বাইরে যেতাম, ওর সাথে রীতিমতো যুদ্ধ করা লাগতো। ও হচ্ছে স্টোরে ঢুকলে সে একটা আইসক্রিম খাবে। ইদানিং তাকে আমি যদি বুঝিয়ে বলি, তো সেই ক্ষেত্রে সে সেটা শুনছে। এটা খুব ভাল লাগছে আমার। নানা লোকের নানা পরামর্শ আর হাজারটা থেরাপির চক্কর কেটে কি আপনি ক্লান্ত? যখন সবাই বলে আপনার বাচ্চা ঠিক হবে না, তখন মনে রাখবেন তারা শুধু বাচ্চার সীমাবদ্ধতা দেখেছে, সম্ভাবনা নয়। আপনার বাচ্চার এমন এক পাওয়ার আছে যা নর্মালকেও ছাড়িয়ে যায়, শুধু আপনার দেখার চোখটি নেই। আমরা আপনাকে সেই দেখার দৃষ্টিভঙ্গি এবং সঠিক আউটকাম পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখাবো। স্যার, আমার ছেলের একটা ইমপ্রুভমেন্টের কথা বলি। জাস্ট কয়েকদিন আগে আমি ওকে নিয়ে বাইরে গেছি। ও হচ্ছে সকালবেলা ডাক্তার ছিল, 7টার দিকে বের হয়েছি বাসা থেকে। তো আসার সময় সে মানে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি শুধু, সবাই অনেক মানুষ ছিল ওইখানে, আমি ওর সামনে হাঁটু গেড়ে বসে শুধু বললাম, বাবা এখন তো আমরা এখানে এখানে যাব না, আমরা বাসায় যাই। বাসায় যেয়ে তারপর আবার যখন বিকেল বেলা পার্কে আসবো, তখন আমরা একটা আইসক্রিম খাবো। এখন আমরা চলো বাসায় যাই। এই কথাটা বলা মাত্র আমার ছেলে সুন্দর করে আমার সাথে একদম বাসায় চলে আসলো। মানে আমার খুব ভালো লাগছে এগুলা দেখে। আবার স্যারও হচ্ছে, আমি এটা মনে হয় আগেও শেয়ার করেছি, যে আমাদের বাসা থেকে ও সেকেন্ড ফ্লোরে চলে যায়, মানে সব সময় ও মানুষের মধ্যে থাকতে চায়। সেকেন্ড ফ্লোরে অনেক লোকজন আছে। তো সেইটা কি করতেছে, এটা নিয়ে আমি খুব বিরক্ত ছিলাম। গত রমজান মাসটা আমার এত কষ্ট হয়েছে এই বিষয়টা নিয়ে। সে কি করতেছে, সে তো সব রুমের লক খুলতে পারে। আমি এক রুমের লক করে দিলেও আরেক রুম দিয়ে চলে যায়, এরকম করে যায়। তো সে কি করতেছে এখন হচ্ছে, মানে ও আমার সাথে এরকম, ওর একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে। দরজাটা খুলে সে ওখানে যে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে আমার দিকে তাকাচ্ছে কিংবা ডাকতেছে আম্মু, আম্মু। মানে ও বলতে চাচ্ছে যে সে এখন বাইরে যাবে, মানে উপরে যাবে। আমি যদি বলি না বাবা এখন আমরা যাব না, আমরা একটু পরে যাই, সে সুন্দর দরজাটা লক করে চলে আসতেছে। মানে এই বিষয়গুলো খুব ভালো লাগতেছে। খুব ভালো, খুব ভালো। খুব এবং ভালো আমি লাগতেছে। সোনিয়া আপনাকে বলি, আপনি নিজে কিন্তু মানে অল্প কয়েকজন যারা প্রচন্ড ভাবে টেন্স থেকেছে, আপনি তাদের মধ্যে থেকেছেন। আপনি জি স্যার, জি আস্তে স্যার। আস্তে যদি তার থেকে বেরোতে পারেন, মানে এর মতো পজিটিভ জায়গা হবে না। ঠিক আছে, দেখুন। আর বাচ্চাকে অবজার্ভ করা, যদি আপনি এটা শিখে যান না ওখান থেকে, যে মানে ওই খনি থেকে কি কি বেরোবে আপনি এখনো জানেন না। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন। এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায়, সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।